সাগরিক করে এবং ওনার পক্ষ থেকে ইসলাহী কাজের উন্নতি স্পষ্ট ব্যক্তিকে চিঠি লিখেছে। তোমার দৈনন্দিন তেলাওয়াতের কি অবস্থা একটু জানাবো। হ্যাঁ, মুরব্বীরা নিজের অধীনের লোকদেরকে এরকম খোঁজ খবর রেখে থাকে। আমার অধীনে যারা আছে তাদের শুধু জাগতিক দিক থেকে তাদের খোঁজ খবর নেব, কি অসুস্থ হয়ে পড়লো কিনা, কি সমস্যা আছে কিনা, এটা যেমন আমার দায়িত্বে পড়ে। তাদের দিন ইমান আমল সম্পর্কে খোঁজ খবর রাখা আমার দায়িত্বে পড়ে। পবিত্র রমজান মাসের আজ শেষ শুক্রবার জুমাতুল বিদা। এই দিনকে ইবাদতের মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রমজানের শেষ জুমা ইঙ্গিত দিচ্ছে পবিত্র রমজান মাসের বিদায়ে, তাই বিচ্ছেদের রক্তক্ষরণ চলছে মুমিনের হৃদয়ে। দর্শক, এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা দেখছেন যে পবিত্র রমজান মাসের আজ শেষ শুক্রবার, আপনি জানেন, যেটি জুমাতুল বিদা হিসেবে নামকরণ করা হয়। সেই জুমাতুল বিদার নামাজ আদায় করতে এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদে মুসল্লিরা উপস্থিত হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, নামাজের পূর্বে মসজিদে উপস্থিত হয়েছে, নামাজের প্রস্তুতি নিচ্ছে। জুমার নামাজ আদায়ের পর মুসল্লিরা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে কান্নায় ভেঙে পড়বেন। দুই চোখে অশ্রু ঝরিয়ে ক্ষমা ও রহমত অর্জনের চেষ্টা করবেন মুসল্লিরা। নিজের বন্ধুদের সঙ্গে কথা বলার তো সময় পাও, কোনো বন্ধু আসলে সময় দাও কি দাও না? মানুষ সাক্ষাতের জন্য আসলে অনেক ইচ্ছা করে, বন্ধুদের সময় দিচ্ছ, তাদের সঙ্গে কথা বলার সুযোগ করতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবা, এটা সুযোগ পাবে না। আল্লাহর সঙ্গে আল্লাহর বন্ধু আমরা না মানলা না লায়ক মানুষ, কত সীমাবদ্ধতা আমাদের, কত নালায়ক, এমন নালায়ক, এত সীমাবদ্ধতা। আল্লাহর মাখলুক, আল্লাহ মাখলুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন। ইসলামের সূচনাকাল থেকেই রমজানের শেষ জুমাটি বিশেষ গুরুত্ব দিয়ে পালিত হয়ে আসছে। তবে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব, ফজিলত ও মর্যাদা অনেক বেশি। আল্লাহ দরবারে প্রার্থনা পেশ করা শুরু করলেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেল। কোরআনের তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেল। নামাজ, জিকির এবং দোয়া, আর বিশেষ করে কোরআন তেলাওয়াত। বিশেষ করে কি? কোরআন নামাজ এবং কোরআন তেলাওয়াত। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার ব্যবস্থা, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার। আমরা সবাই অভ্যাস করবো কিনা যদি তেলাওয়াত করা, যদি তেলাওয়াত করবো, এই অভ্যাস করার আগে তেলাওয়াতটা শুরু করতে হবে কিনা, এটার মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে করে দর্শক, দেখছেন আজকের পত্রিকা লাইভ। এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে আজকে পবিত্র জুমাতুল বিদা। ইসলামের সূচনাকাল থেকেই রমজান মাসের শেষ জুমাটি বিশেষ গুরুত্ব দিয়ে পালিত হয়ে আসছে। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায়
তুলনায় জুমার দিনের গুরুত্ব, ফজিলত, মর্যাদা অনেক বেশি, আর রমজান কারণে জুমার দিনের মর্যাদা আরো বেড়ে যায়। 1447 হিজরির বর্তমান রমজান মাসে মুসল্লিরা এরই মধ্যে চারটি জুমা অতিবাহিত করেছেন। আজ রমজানের বিদায়ী জুমা। এই জুমায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ছাড়াও দেশের সব মসজিদে বিশেষ গুরুত্ব দিয়ে নামাজ আদায় শেষে দোয়া মোনাজাত করবেন মুসল্লিরা। নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। দর্শক, এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদে আপনারা দেখছেন যে জুমাতুল বিদার নামাজ আদায় করতে মুসল্লিরা উপস্থিত হয়েছেন এবং জুমার নামাজ আদায়ের পর মুসল্লিরা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে কান্নায় ভেঙে পড়বেন। দুই চোখে অশ্রু ঝরিয়ে ক্ষমা ও রহমত অর্জনের চেষ্টা করবেন মুসল্লিরা। দর্শক, আমরা অন্যান্য বছর যেমনটি দেখি যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমাতুল বিদার নামাজকে কেন্দ্র করে যেমনটি দেখা যায় ভিড় হয়, সেটি কিন্তু এবার আমরা খুব কম লক্ষ্য করছি। এটার কারণ মূলত আগামীকালকেই পবিত্র ঈদ উল ফিতর, অর্থাৎ আজকেই বিদায় নিচ্ছে পবিত্র রমজান মাস এবং আগামীকাল ঈদ উল ফিতর, যার ফলে কিন্তু ঢাকা যে রাজধানীতে যারা ছিলেন তারা কিন্তু ঈদ করতে, পরিবার প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গ্রামে গিয়েছেন, যার ফলে আমরা এমনটাই কিন্তু লক্ষ্য করছি। মানুষ আসা যাওয়া করবে,